নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রদের জিম্মায় থাকা গাছ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে জমির মূল মালিকের হাতে গাছ হস্তান্তর করা হয়। গত 16 জানুয়ারি জলঢাকা উপজেলার সাইটনালা বাজারে জমি জমা ঝামেলা ও বেশ কিছু গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করে, কিন্তু ঘটনাটি সমাধান না হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে হাতাহাতি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাছগুলো তাদের নিজেদের জিম্মায় রাখে। এ নিয়ে বৈষম্য বিরোধী নেতাদের কয়েকজনকে আসামি করে থানায় মামলা দেওয়া হয়। পরে বিষয়টি দলীয় পর্যায়ে গেলে এই বিষয় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মামলার উস্কানিদাতা ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্ররা। সর্বশেষ মামলার বাদী ওয়াহিদুজ্জামান জমির যথাযথ ডকুমেন্ট দেখাতে না পারায় নিজেই অনুতপ্ত হয়ে মামলা তুলে নেন। তারই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে জমির প্রকৃত মালিক খলিলুজ্জামানকে গাছগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি মোহাইমিনুর রহমান সানা, নাগরিক কমিটি নীলফামারী উপজেলা সংগঠক সাবাব তাজনিম, সাব্বির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দিনে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশ্নবিদ্ধ করার জন্য পায়তারা করছে, তাদের ব্যাপারে আপনারা সজাগ থেকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। অতীতে জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে এবং সচেতন নাগরিকবৃন্দের নিয়ে আর কোনো প্রভাগণ্ডা বা কোনো ষড়যন্ত্রের শিকার না হয়,